পুঠিয়াতে নাকি নতুন কাচ্চির দোকান উদ্বোধন হয়েছে, তাই আজকে আমরা চিন্তা করি দুপুরে লাঞ্চটা করব কাচ্চি দিয়ে। রাইস মানে 190 টাকা প্যাকেজ হিসাবে রাইসটা অনেক বেশি ছিল। হুম, একজন মানুষ ভালোভাবে খায় ওটা বেশি হয়ে যাবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং প্রচুর খাচ্ছেন। উদ্দেশ্য যেহেতু পুঠিয়াতে গিয়ে কাচ্চি খাওয়ার, এজন্য আমরা চলে আসলাম হরিশপুরে। কারণ হরিশপুরে আমরা একত্রিত হয়ে বাইকে করে যাব পুঠিয়াতে। এখানে এসে সবকিছু ভালো থাকলেও আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এজন্য আমরা সিদ্ধান্ত নেই বাইকের পরিবর্তে বাসে করে যাব পুঠিয়াতে। তো তাই আমরা দেরি না করে সোজাসুজি উঠে পড়লাম বাসে এবং রওনা দিলাম পুঠিয়ার উদ্দেশ্যে। বাসে উঠে কিছু দূর যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি, তাই আমরা ভাবলাম আমাদের সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। নাটোর থেকে পুঠিয়া যেতে সময় লাগে 20 থেকে 30 মিনিট, কিন্তু আমাদের লেগেছিল 35 মিনিট, কারণ আমরা গিয়েছিলাম লোকাল বাস। তো 35 মিনিট যাত্রা শেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, যার নাম ছিল কাচ্চিবাড়ি। তো এখানে এসে আমরা সরাসরি চলে গেলাম দোকানের ভিতরে এবং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবার টেবিলে এবং অর্ডার করি 2 প্লেট কাচ্চি এবং 1 প্লেট তেহেরি। এই দোকানটি নতুন হলেও এই দোকানের ডেকোরেশন একদমই সিম্পল। এই কাচ্চিবাড়ির লোকেশনটি হচ্ছে পুঠিয়া বাস স্ট্যান্ডের একদম অপোজিট এবং হরিচাঁদ মিষ্টিন্ন ভান্ডারের একদম পূর্ব পাশে। তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে পরিবেশন করা হলো গরম গরম কাচ্চি। কাচ্চিটা দেখতে বেশ লোভনীয় লাগে। কাচ্চির সঙ্গে আমরা নিয়েছিলাম বোরহানি, সফট ড্রিঙ্কস এবং সালাদ। তো আমি ফার্স্টেই প্লেটে সালাদ উঠিয়ে নিই এবং দেখছিলাম তারা আমাদেরকে প্লেটে কি কি দিয়েছে। 2 পিস মাটন, 2 পিস আলু এবং রাইস, যেটা একজনের জন্য পরিমাণে বেশি ছিল। এবং ওয়াহাব মামার প্লেটারে ছিল 2 পিস মাটন, আলু 2 পিস, সাইজ মোটামুটি ঠিক আছে। তো কাচ্চি হিসেবে একটু বড় আপনার কাছে। তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তাদের কাচ্চির রাইসটা ছিল একদম ঝরঝরে এবং মাটনটা ছিল খুবই সফট, যেটা খুব ভালোভাবে কুক হয়েছিল। এই জন্য অল্প প্রেসারে খুব ভালোভাবে ছেড়া যাচ্ছিল। তো আমি কাচ্চিটি মুখে নিয়ে অসাধারণ একটা ফিল পেলাম, যেটা সবকিছু সমন্বয় একদম পারফেক্ট ছিল। তাদের কাচ্চিতে কোনো কিছুরই কমতি ছিল না, যার কারণে তাদেরকে 10-এ 10ই দিতে হবে। এই সময়ে 190 টাকা হিসাবে এই কাচ্চিটা ছিল একদম বেস্ট। খুব সুস্বাদু হয়েছে এবং সফট। হ্যাঁ, তবে নিচের যে সাইজটা একটু বড় করার দরকার ছিল। আপনি যাই বল, হ্যাঁ, সাইজটা একটু ছোট হয়েছে, আর একটু বড় করতে হবে সামান্য। খাবার টাবার সব পারফেক্ট, আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু হয়েছে। ঢাকা পুরাতন ঢাকার বুরানের মতো টেস্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। রাইস মানে 190 টাকা প্যাকেজ হিসাবে রাইসটা অনেক বেশি ছিল। হুম, একজন মানুষ ভালোভাবে খায় ওটা বেশি হয়ে যাবে। তো কাচ্চি খাওয়া শেষে আমরা দোকানদারের সঙ্গে কিছু কথা বলি। আচ্ছা, আমরা যে পরিমাণ রাইস পাইছি তার চেয়ে বাদ দেহেরিতে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে, তাহলে কি আপনারা এই পরিমাণে রাইস দেবেন নাকি এর থেকে কম দেবেন? আমরা সেম রাইসই দিব। সেম রাইসই দেবেন, আশা আমরা করা যায় তো? সবাই সব কাস্টমার আমাদের কাছে সমান। আপনারা তো আর বলে আসেন না যে আপনারা ভিডিও করবেন। এরপর আমরা বিল পে করে সরাসরি চলে গেলাম হরিচাঁদের মিষ্টিন্ন ভান্ডারে। পুঠিয়া এসেছি আর হরিচাঁদের দই খাবো না, এটা কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়। আপনারা যারা পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে আসেন এবং খাবারের বিড়ম্বনায় পড়েন, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কাচ্চিবাড়ি। এবং কাচ্চি খাওয়া শেষে আপনারা অবশ্যই ট্রাই করবেন হরিচাঁদের মিষ্টি। তো খাওয়া দাওয়া শেষে বাসে করে আমরা রওনা দিলাম নাটোরের উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।